ইন্সপেক্টরের ফোন ছিল। উনি বীরের মৃত্যুর কেসটার তদন্ত করছেন। উনি বললেন যে একটা চোর গাড়ি চুরি করে পালাচ্ছিল আর বীর ওর গাড়ির সামনে চলে আসে। এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। দিবা, তুই কোথায় যাচ্ছিস? কিছুদিন ধরে বীরের ঘটনার জন্য আমি ঘরেই ছিলাম। ভাবছি আজ অবিনাশের সাথে দেখা করব। অবিনাশ, 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 অনেক হলো তোর এই ন্যাকামো। আমরা বিরক্ত হয়ে গেছি। এবার থাম দীপা, কতদিন তোর এই ন্যাকামো চলবে? আমরা সবাই জানি যে অবিনাশ নামের কোনো ছেলে নেই। আর এর জন্য বীরের মৃত্যু হয়েছিল। যদি ও সেদিন তোর পেছনে তোকে বোঝাতে না যেত, তাহলে বীর আজকে বেঁচে থাকতো। অবিনাশ আছে। তোমরা এটা কেন বলছো যে ও নেই? ঠিক আছে, যদি অবিনাশ থাকে তাহলে ও কে, কোথায় থাকে, কি কাজ করে, আর ওর মা বাবাই বা কে? আর ও কেন শুধু তোর সাথেই কথা বলে? শুধু তুই দেখতে পাস আর ওর কথা শুধু তুই শুনতে পাস। আমি সব বলতে পারি। অবিনাশের বাবা মা দিল্লিতে আছে। ও মুম্বাই কাজের জন্য এসেছে। ও সেন্ট জনস কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে। আর তোমরা এটা জানতে চাও না যে ও কোথায় থাকে? ও ব্যান্ড্রার সিজেটি মেন্স হস্টেলের রুম নাম্বার 19-এ থাকে। ব্যাস, নাকি আরো কিছু জানতে চাও তোমরা? না, আমরা ওই অবিনাশের সাথে এখনই দেখা করব। ঠিক আছে। এই হলো আপনাদের রুম নাম্বার 19। থ্যাংক ইউ। দেখেছ, এটাই হলো অবিনাশের রুম। অবিনাশের রুম তো দেখে নিলাম, এখন অবিনাশকেও দেখতে হবে। ইয়েস। ইনিই বুঝি তোমার অবিনাশ? এক্সকিউজ মি, অবিনাশ কি এখানে আছে? অবিনাশ? হ্যাঁ, এটা ওরই রুম না? না, এখানে অবিনাশ নামের কোনো লোক থাকে না। কিন্তু কিন্তু রুম নাম্বার 19 তো এটাই। ও আমায় নিজে বলেছিল যে এখানে থাকে। অবিনাশ খান্না, ও দিল্লিতে থাকে। ও সেন্ট জনস কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে। দেখুন ম্যাডাম, আমি এখানে 1 বছরের থেকে বেশি সময় ধরে আছি, কিন্তু অবিনাশ নামের কোনো লোক এখানে কোনো দিন ছিলই না। এটাও হতে পারে ও অন্য কোনো রুমে থাকে। আচ্ছা, এখানে অন্য কোনো রুমে কি অবিনাশ থাকে? 1 মিনিট। আরে শিশির, এখানে একটু আয় তো। হ্যাঁ, আরে ভাই, অবিনাশ নামে কেউ থাকতো এখানে? অবিনাশ? যতদূর আমি জানি অবিনাশ নামের কেউ এখানে থাকে না। দিল্লির বাসিন্দা। না, আমি জানি না। অবিনাশ খান্না, সেন্ট জনস কলেজের, যে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে। এখানে তো থাকে না। আমি বললাম না, এই নামের কোনো লোক এখানে থাকে না। দীপা, এবার তো তুই মানবি, তোর বয়ফ্রেন্ড তোকে ঠকিয়েছে আর তুই আমাদের মিথ্যে গল্প বলেছিলি। দীপা, সলোনি, আমার এখনো দীপার কথায় বিশ্বাস হচ্ছে না। ওর কথা শুনে এমনটা মনে হয় যে সত্যি এখানে অবিনাশ বলে কেউ থাকে। যদি যদি এই কথাটা সত্যি হয়। কি? দেখ রাখি, আমরা দুজনেই দীপাকে খুব ভালো করে চিনি। যদি ও সত্যি বিশ্বাস না হয় যে অবিনাশ নেই, তাহলে ও এরকম করতোই না। মানে এটাই যে এই সবকিছু ওই দিন থেকে শুরু হয়েছে, যেদিন আমরা সবাই প্ল্যানচিটে আত্মা ডেকেছিলাম। যাকে আমরা ডেকেছিলাম হয়তো সেই অবিনাশ হবে, যার সাথে দীপা দেখা করে। আর আমরা এই জন্যই ওকে দেখতে পাই না, কারণ ও আমাদের মতন মানুষ নয়। সলোনি, আমরা একটা কাজ করি, আমরা গিয়ে ওয়ার্ডেনের সাথে দেখা করি আর ওনাকে জিজ্ঞেস করি যে এখানে অবিনাশ নামে কোনো লোক থাকতো কি না। ও এখানকার ঠিকানাই কেন দিল? গীতা, 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 ফোনটা তোলো। গীতা, ফোন। তুমি শুনতে পাচ্ছ না? ফোনের রিং বাজছে। রিং হচ্ছে? আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। হে ভগবান, মনে হয় সবাই কালা হয়ে গেছে।
ঠিক আছে, তুমি যাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, দীপা, আমি অবিনাশ বলছি। তুমি আমায় মিথ্যে কেন বলেছিলে? আজ আমি তোমার হোস্টেলে গিয়েছিলাম, তুমি ওখানে থাকোই না। তুমি সবার সামনে আমাকে বোকা বানিয়েছো। আমি জানি দীপা ওখানে কি হয়েছে। দেখো, আমি তোমাকে সব সত্যি কথাই বলবো। না, আমি কিচ্ছু শুনতে চাই না আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? আমার কথাটা তো শোনো দীপা, আমি তোমাকে সবকিছু বলে দেবো। শুধু তুমি একটা কাজ করো, এখনই আমার সঙ্গে এলিগেটর ক্লাবে দেখা করো। আমি তোমাকে ওখানে সবকিছু বলবো। প্লিজ দীপা, প্লিজ দীপা, প্লিজ। দেখো, আমি ঠিক আছে, ঠিক আছে, আমি ওখানে আধ ঘন্টার মধ্যে আসছি। এই সেই অবিনাশ খান্না যার কথা আপনারা বলছেন? আমরা একে আগে কখনো দেখিনি, কিন্তু আমাদের এক বন্ধু ওকে চেনে। আপনি কি বলতে পারবেন অবিনাশ কি এখানে থাকতো? রুম নাম্বার 19-এ। এর মানে দীপা সত্যি বলছিল? 2 বছর আগে থাকতো। খুব শান্ত ছেলে ছিল, কারুর সঙ্গে খুব বেশি কথা বলতো না। কিন্তু একদিন হঠাৎ ও বদলে গেল। পরিস্থিতি ওকে বদলে দিল। কি হয়েছিল ওর? ও একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিল। ওই চক্করে ও নিজের কাজ, চাকরি সবকিছু ভুলে গেল। যেন ভালোবাসার ভূত ওকে চেপে ধরেছিল। এই সব কিছু কয়েক মাস ধরে চলতে থাকলো। তারপরে একদিন ওই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে এখান থেকে চলে যায়। ও হয়তো এই শোক সহ্য করতে পারেনি। হ্যাঁ, ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ও নিজেকে কন্ট্রোল করতে পারল না। এর মানে অবিনাশ আত্মহত্যা করেছিল? হ্যাঁ, এই হলো ফটোর সেই মানুষটা, অবিনাশ খান্নার কাহিনী, যে কখনো রুম নাম্বার 19-এ থাকতো। কিন্তু এতদিন পরে ওর কথা আপনারা কেন বলছেন? আমরা আপনাকে কিভাবে বলি? মাই গড, অবিনাশ অবিনাশ মরে গেছে আর দীপা ওর সাথে দেখা করে। তুমি তো আমায় ভয় পাইয়ে দিলে। কোথা থেকে এলে? আমি তো কখন থেকে দরজার দিকেই তাকিয়ে আছি।
হয়তো তুমি ঠিক করে দেখতে পাওনি। তুমি জানতে চাও না যে আমি কেন তোমায় মিথ্যে কথা বলেছিলাম? হ্যাঁ, তুমি যদি এই রহস্যটা জানতেই চাও যে আমি কেন তোমায় মিথ্যে বলেছি, তোমায় আমার সঙ্গে যেতে হবে কিন্তু কিন্তু কোথায়? এমন এক জায়গায় যেখানে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু চলো আমার সাথে, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো দীপা, আমার সঙ্গে চলো। চলো। এই এই বিল্ডিংটা তো এখনো পুরোপুরি তৈরি হয়নি। এমন কি আছে এখানে যে তুমি আমাকে এত দূরে নিয়ে চলে এসেছো? দীপা, তোমার সমস্ত প্রশ্নের উত্তর এইখানেই আছে, আমার রহস্যের জবাবও এইখানেই আছে। আজ আমি যা কিছু এই জায়গাটারই জন্য, এই জায়গাটার জন্যই। এসো দীপা, আমি তোমাকেও সেই জায়গাটা দেখাই। আমার সঙ্গে এসো, এসো দীপা, আমার সঙ্গে এসো। দীপা, সালোনি, দীপা তো এখানে কোথাও নেই, কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় হতে পারে? ওকে জিজ্ঞেস করি। শোনো শোনো শোনো, তুমি দীপাকে দেখেছো কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দীপা যে সবসময় আমাদের সাথেই থাকে। হ্যাঁ, ও হালকা নীল রঙের জিন্স পরেছে আর মেহেন্দি কালারের টপ, ওর কাছে কালো পার্সও আছে। ও আপনি ওই মেয়েটির ব্যাপারে বলতে চাইছেন যে সবসময় নিজের সঙ্গে কথা বলে? হ্যাঁ হ্যাঁ, ও ওই আচ্ছা, মেয়েটি। হ্যাঁ এসেছিল তো এখানে। হ্যাঁ একাই ছিল, ওই আধ ঘন্টা মতো আগে ওই ওপরে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ করে কি হলো যে ওনার খুব তাড়াতাড়ি এখান থেকে চলেও গেলেন। চলে গেল? হ্যাঁ মেম সাহেব, উনি তো চলে গেলেন। আজ উনি আবার নিজের সঙ্গে কথা বলছিলেন। ও মাই গড, তার মানে অবিনাশ ওর সাথেই ছিল। ওকে কোথায় নিয়ে যেতে পারে? সালোনি, অবিনাশ দীপাকে কোথায় নিয়ে যেতে পারে? চলো ওকে খুঁজতে যাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না বিনাশ। এমন কি কথা আছে যা তুমি শুধু আমায় এখানেই বলতে পারো? দীপা, যদি তুমি আমার হতে চাও তাহলে তোমাকে আমার মতো হতে হবে, একদম আমার মতো। কারণ আমি তোমার থেকে একদম আলাদা। আলাদা কিভাবে? তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই জায়গাতেই পাবে। জানো কেন? কেন? কারণ 2 বছর আগে আমি এখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলাম। কি কি বলতে চাও তুমি? হ্যাঁ দীপা, আমি জীবিত নই, আমি তো 2 বছর আগে থেকেই মৃত। আর আবার ফিরে এসেছি কারণ তুমি আর তোমার বন্ধুরা আমাকে ডেকেছো। তোমাকে আমার হওয়ার জন্য এখান থেকে লাফাতে হবে, আত্মহত্যা করতে হবে। দীপা, তোমাকে লাফাতে হবে। দীপা, তোমাকে আত্মহত্যা করতে হবে। ভগবান জানে দীপা এখন কোথায়। জানি না অবিনাশ ওকে কোথায় নিয়ে গেছে। কিন্তু এখন কি বা করতে পারি? কি বা করতে পারি এখন? যদি আমি ওই উইজার্ড বোর্ডটাকে না বের করতাম তাহলেই ভালো হতো। উইজার্ড বোর্ড, 1 মিনিট, একটা রাস্তা আছে। তোর কাছে এখনো একটা রাস্তা আছে? হ্যাঁ, সেই উইজার্ড বোর্ড। দীপা, বেশি ভাবনা চিন্তা করো না, কাজটা করে ফেলো। এগিয়ে এসো দীপা। না, আমি ঝাঁপ দেব না। তুমি পাগল হয়ে গেছো। তুমি কেন আমার সাথে এরকম করছো অবিনাশ? দীপা, তোমাকে ঝাঁপাতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। চিন্তা করো না, এটা এতটাও কঠিন নয়। শুধু মৃত্যুকে আমার চোখ দিয়ে দেখো, তোমার একদম ভয় লাগবে না। না না, আমি যাচ্ছি না, আমি নিচে যাচ্ছি। দীপা,
তুমি কিসের ভয় পাচ্ছ দীপা? ব্যাস শুধু আমার চোখের দিকে দেখো, আমার চোখের দিকে দেখো, আমার চোখের দিকে দেখো দীপা, আমার চোখের দিকে তাকাও দীপা, আমার চোখের দিকে তাকাও, আমার দিকে তাকাও দীপা, ভয় পেও না, শুধু আমার দিকে তাকাও, আমার চোখে দেখো, আমার দিকে দেখো দীপা, আমার চোখে তাকাও। আত্মালোকের দরজা খুলুন, আত্মালোকের দরজা খুলুন, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আত্মালোকের দরজা খুলে গেছে রাখি। আমাদের চারদিকে আত্মারা রয়েছে। এবার 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 অবিনাশের আত্মাকে এখানে ডাকতে হবে, এখানে আসতে ওকে বাধ্য করতে হবে, আর ওকে এই দরজা দিয়েই ওর নিজের জগতে ফেরত পাঠাতে হবে। এগিয়ে যাও দীপা, দাঁড়িও না, এগিয়ে যাও, ভয় পেও না দীপা, চলো দীপা, এগিয়ে যাও, এগিয়ে যাও, থেমো না দীপা, শুধু আরেক পা এগিয়ে যাও, তারপর চিরদিনের জন্য তুমি আমার হয়ে যাবে দীপা। আমরা ডাকছি তোমায় অবিনাশ, আমাদের কাছে এসো, আমরা তোমাকে ডাকছি অবিনাশ, আমাদের কাছে এসো, আমরা তোমাকে ডাকছি অবিনাশ, এখান থেকে যাবো না, আমাদের কাছে এসো, না আমরা তোমাকে ডাকছি, না, আমি এখান থেকে যাবো না, আমাদের কাছে এসো, না, আমরা তোমাকে ডাকছি অবিনাশ, আমাদের আমি কাছে এখান থেকে এসো, যাবো না। আমরা তোমাকে ডাকছি। আমি এখান থেকে যাব না, কারোর মধ্যে এত ক্ষমতা নেই যে আমাকে এখান থেকে নিয়ে যাবে। দীপা, ব্যাস আরেক পা এগিয়ে যাও, চলো চলো এগিয়ে যাও দীপা। মনে হচ্ছে আমরা অবিনাশের আত্মাকে বসে আনতে পারছি না। হয়তো হয়তো অন্য কেউ কাজটা করতে পারে। কিন্তু কে? একটা আত্মাই অন্য আত্মার সাথে লড়তে পারে। আমাদের 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 বীরের আত্মাকে ডাকতে হবে। হ্যাঁ, আত্মালোকের বাসিন্দারা বীরের আত্মাকে আমাদের কাছে পাঠান। বীর, বীর, আমাদের তোমার সাহায্যের দরকার। বীর, আমাদের সত্যিই তোমাকে ভীষণ দরকার। বীর, আমাদের তোমার সাহায্য দরকার। বীর, আমাদের কাছে এসো। আরেক পা এগিয়ে যাও দীপা, থেমো না দীপা, দাঁড়াও। আরেক পা এগিয়ে বীর, যাও। আমাদের কাছে এসো। দীপা, দীপা পিছনে সরে এসো দীপা, ঝাঁপ দিও না দীপা, দীপা, দীপা ঝাঁপ কে? দিও না দীপা, কে এসছে? দাঁড়াও দীপা, না দীপা, পিছনে সরে যাও দীপা, পিছনে সরে যাও, দীপা ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না দীপা, ঝাঁপ না। দিও না দীপা, দীপা ঝাঁপ দিও না। এই, তুই আমাকে আটকাতে পারবি না, তুই আমাকে দীপা, আটকাতে ওর কথা পারবি শুনো না। না, দীপা তুমি ঝাঁপ দিও ঝাঁপাও, না, ঝাঁপাও ওর দীপা, কথা শুনো না, ঝাঁপাও, দীপা, তুই ছাড়। দীপা, ওর কথা শুনো ছাড় না দীপা, আমাকে, তুই ঝাঁপ আমাকে দিও না, আটকাতে পারবি দীপা, না। ওর কথা শুনো এই, না ছাড় দীপা, ঝাঁপ আমাকে, দিও না। ছাড়। আমাদের কাছে এসো। আমাদের কাছে এসো। আমাদের কাছে এসো। ছাড় আমাকে, আমাদের ছাড়। কাছে এসো। ছাড় রেখা, বলছি, তাড়াতাড়ি করো, রেখা ছেড়ে দে আসেনি, আমাকে, ওর দুনিয়া তোকে এক্ষুনি ছাড় ফেরত আমাকে। পাঠিয়ে দাও, তাড়াতাড়ি করো, ওর দুনিয়াতে ছাড় এক্ষুনি আমাকে, ফেরত পাঠিয়ে দাও। ছাড় আমাকে, ছাড় আমাকে, আত্মালোকের ছাড় বাসিন্দা আমাকে, বীর আর ছাড়, অবিনাশের আত্মাকে ছাড় ফিরিয়ে আমাকে, দাও। ছাড় আত্মালোকের আমাকে, বাসিন্দা ছাড়, বীর আর অবিনাশের আত্মাকে ফিরিয়ে দাও। ছাড় আমাকে, আত্মালোকের ফিরে যাও। ছেড়ে বীর আর দে, অবিনাশের ছেড়ে আত্মাকে দে, ফিরিয়ে দাও। ছেড়ে দে, আত্মালোকের বাসিন্দা ছাড়, বীর আর অবিনাশের আত্মাকে ফিরিয়ে দাও। ছেড়ে দে, ফিরিয়ে দাও। ছাড়। ভগবানের অনেক কৃপা। আমি আর এই উইজার্ড বোর্ডকে কোনোদিনও ধরবো না, কোনোদিনও ধরবো না।